সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। ভুবন জোড়া আসনখানি 18 বছর বাদে মাঠে আবার ভুবন। 18 বছর বাদে মাঠে ফিরে আসা এ এক নজিরবিহীন কাহিনী। প্রতিষ্ঠিত ফুটবলার থেকে কোচ, তারপর ক্রীড়া ও সঙ্গীত মহলকে অবাক করে দিয়ে কবি, গীতিকার, সুরকার ও গায়ক রূপে তার অভাবনীয় প্রকাশ। তিনি হলেন ভুবন চট্টোপাধ্যায়। তার সৃষ্ট জনপ্রিয় খেলার গান সকলের মন কেড়েছে, সাথে জীবনের গান, সমাজ সচেতনতার গান সমানভাবে জনপ্রিয়। ওনার লেখা কবিতাও অভিভূত করে মানুষ। আপাতত ওনার ঝুলিতে 46টি গান ও কবিতার অ্যালবাম, আরও 5টি কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া যায়। তারই মধ্যে আছে 14টি ইংরেজি গান। হাওড়ার সহযাত্রী ক্লাব থেকে প্রতিষ্ঠিত ফুটবলার হওয়ার পাশাপাশি সফলভাবে কোচিং করিয়েছেন নার্সারির খুদে ফুটবলারদের। আবার ঠিক 18 বছর বাদে হাওড়ারই বিডিএফসি ক্লাবে খুদেদের নিয়ে সরস্বতী পুজোর পরের দিন থেকেই তার নতুনভাবে পথ চলা শুরু হলো। সকলেই তাতে অভিভূত। আমাদের এখানকার পরিবেশটা কেমন লাগছে আপনার? না, আমি যখন পড়িয়েছিলাম কোচিং এর আগে, খেলাধুলো ছাড়ার পর বেশ কিছুদিন বাদে হাওড়া সহযাত্রী আমাদের নিজের ক্লাবই ছিল, আমার নিজের ক্লাব। আমার গুরু সুব্রত চ্যাটার্জি বড় প্লেয়ার ছিলেন, খেলোয়াড় ছিলেন, কোচ ছিলেন। উনি আমাকে কোচিংয়ের দায়িত্ব দিয়েছিলেন, এনেছিলেন এবং 3 বছর আমার করে বাচ্চাদের নিয়ে নার্সারিকে নিয়েই করেছিলাম। খুব ভালো লেগেছিল, খুব ভালো রেজাল্টও পেয়েছিলাম এবং ছেলেদের মধ্যে থেকে যে তাদের কি বলবো, তাদের ক্রীড়া নৈপুণ্যতা এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে যে খুব স্নেহভাবে বেড়ে তোলা, তাদের এগিয়ে যাওয়া, এবং এটার লক্ষ্যই হচ্ছে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। এবারে 18 বছরের মধ্যে আমি গান বাজনার এতে লেখা কথা, সুর, গান, কবিতা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমি জড়িয়ে পড়ি এবং আমার অফিসেও ভীষণ কাজের চাপের জন্য আমি ডিটাচ ছিলাম। 18 বছর আসতে পারিনি, কিন্তু এরপর এই ব্যান্ডটা বিডিএফসি ক্লাবে এসে আমার ভীষণ ভালো লাগলো। পরিবেশ ভীষণ ভালো, কর্মকর্তারা এবং আমার যে ভাইয়ের মতো যারা আরও। তো কেমন লাগছে আপনার বাচ্চাগুলো ভবিষ্যতে? না, বাচ্চাদের তো ভালো করে প্র্যাকটিস করাতে হবে। প্রথম হচ্ছে তাদেরকে যে সব রকমভাবে তাদের যাতে খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের যাতে বেড়ে ওঠানো যায়, ঠিক সেইভাবে চেষ্টা করতে হবে। কিন্তু সবাই তো আর খুব ভালো প্লেয়ার হবে না। বড় হয়ে দেখা গেল তারা হয়তো খেলোয়াড় হলো না, কিন্তু তারা অন্যান্য জায়গায় নিজ নিজ কর্মক্ষেত্রে অনেক বড় প্রতিষ্ঠা পেল এবং সেটা কিন্তু খেলাধুলোর অবদানটা সবসময় তাকে লড়াই করে জীবনে এগোতে হবে, লড়াই করে তাকে বাঁচতেও হবে এবং এই লড়াইটা ছোটোবেলাতে যে শেখে সেটা কিন্তু বড় হয়ে ভীষণ কাজে লাগে এবং এটা খুব দরকার। মানুষের ভালো করে বেঁচে থাকার জন্য খেলাধুলোটা সব থেকে আগে করা দরকার। এতদিন পর আপনাদের মাঠে ভুবনদা প্র্যাকটিস করানো শুরু করলেন, তো আপনাদের কিরম লাগছে এখন? ভুবনদা একজন বড় মাপের প্লেয়ার ছিলেন, তো 18 বছর উনি মাঠে আসেননি। ওনাকে অনেকে অনেক বড় মাঠ রিকোয়েস্ট করেছে, অনেক বড় ক্যাম্প রিকোয়েস্ট করেছে। আজ আমাদের পদ্মশ্রী শ্রী শৈলেন মান্নার যে ক্যাম্প বিডিএফসি প্যাট্রা ডিসিপ্লিন ফুটবল ক্লাবের মাঠে উনি আসার জন্য আগ্রহ দেখিয়েছেন। এর জন্য আমরা খুব আপ্লুত এবং প্র্যাকটিস করাচ্ছেন, খুব ভালো করাচ্ছেন।